স্নান হয়ে গেছে বন্ধুরা, পুজো দিলাম। আর এই যে ঘরে এসে মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম তো আমি দিই না, কিন্তু যেদিন দিই একটু বেশি করেই দিই। চুলগুলোকে চিরুনি করে নিচ্ছি, তারপর কিছুক্ষণ রেস্ট করে খেতে যাব। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে অনেক লেট করে ব্লগ শুরু করলাম। এখন বাজে আড়াইটার দিকে ব্লগটা শুরু করলাম। খাপছাড়া করে ব্লগ দিচ্ছি, নিজের লস করে। যত ভিডিও দিব তত ভিডিও বেশি হবে, আমার ভিউজটা বাড়বে। ভিডিও না দিলে কী করে ভিউজ হবে, কী করে ভিডিও বাড়বে, কী করে চ্যানেল উপর উঠবে, কী করে সাবস্ক্রাইবার বাড়বে। বোরিং লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না। মাঝে মাঝে ভাবছি ছেড়েই দেবো নাকি ইউটিউব। তো যাই হোক, অনেক লেট করে ব্লগ শুরু করলাম। এখন স্নান করে নিয়েছি, স্নান করে ঠাকুর প্রণাম করলাম, খাওয়া দাওয়া করবো। রান্নাঘরে যাচ্ছি, চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর উপর থেকে প্লেন যাচ্ছে, প্লেনের আওয়াজ। বিমানবন্দর পাশে প্লেন যেতে থাকে। আর বুমবার তাড়াতাড়ি করে পরীক্ষা হয়ে যাচ্ছে, মোটামুটি 11:15 অবধি টাইম। আর 8:20 থেকে 11:15, 8:20 দিকে ইন। আর হচ্ছে পরীক্ষা শুরু হয় 9:30 দিকে, হ্যাঁ। আর 11:15টার মধ্যে ছুটি হয়ে যায়, তো বাড়িতে 12টা 5, 10, 12টার মধ্যে বাড়ি পৌঁছে যায়। ওই ধরো 12টা 10 এরকম সময় বাড়ি পৌঁছে যায়। আজকে আমি আনতে গেলাম, আর বুম্বা স্কুল থেকে এসে খেলে হচ্ছে ফ্রাইড রাইস আর ডিম সেদ্ধ। ফ্রাইড রাইসে ডিম নেই, এমনি সয়া সস দিয়ে, তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে, এগুলো দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছে আমার ভাই। ফ্রাইড রাইস খেলো ডিম দিয়ে, স্কুল থেকে এসে অল্প খেয়েছে, আর এখন ভাত খাবে। তো বাড়িতে শুধু দীপ্ত ভাত খেয়েছে, আর বাকি আমাদের কারো ভাত খাওয়া দাওয়া হয়নি। এখন খেতে যাব। আজকে একটু লেটই হয়ে গেল, কারণ বাড়িতে লোক এসেছিলো, সেই জন্য গল্প গুজব করতে লেট হয়ে গেল। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর বুম্বা সোমবার দিন চুল কেটেছে, আজকে তো বুধবার, সোমবার দিন চুল কেটেছে। চুলগুলোকে একটু ছোটো ছোটো করে বেশি করে ছোটো করে দিয়েছি, কারণ এই সামনের চুলটা না একটুতেই বেড়ে যায়। সেই জন্য সাইডেরগুলো ঠিকই থাকে, এই সাইডটা একটুতেই চুল বেড়ে যায়। তো চুলটাকে একটু বেশি করে ছোটো করে দেওয়া হয়েছে। চলো রান্নাঘরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। দীপ তো ভাত খায়নি, ভাত খাচ্ছে। আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া প্রায় শেষের দিকে। আজকে কী কী রান্না হয়েছে শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। এখানে ফ্রাইড রাইস করা হয়েছিল বুম্বা, দীপ্ত আর পুচকাটার জন্য। এক্সট্রা করে ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল। আর এখানে আছে কালো কচুর ডাঁটি, শুকনো শুকনো করে, এটা কালো কচুর ডাঁটি। এখানে আছে বেগুন, আলু, টমেটো দিয়ে একটা সুন্দর টেস্টি সবজি। সবজির কালারটা খুব সুন্দর এসেছে। এখানে আছে ইলিশ মাছ আলু দিয়ে। সব রান্নাগুলোই কিন্তু মা করেছে, মাকে একটু হেল্প করেছি, বেশি করা হয়নি। তো এই সবজির কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর ইলিশ মাছ কিন্তু আমার এমনিতেই পছন্দ। আমাকে যদি 3 পিস বা 4 পিস ইলিশ মাছ দাও, আমি কিন্তু পুরোটাই খেয়ে ফেলবো। এখানে ভাত আছে। এখানে আছে কাঁচা কলা ভাজা। আর গতকাল রাত্রিবেলা
ডালের বড়া খাওয়া হয়েছিল, তো ডালের বড়া কয়েকটা আছে, এগুলোকে গরম করে রেখে দেওয়া হয়েছে। এগুলো এখন খাবো, কয়েকটা মাত্রই তো আছে, তো আমি আর প্রিয়াঙ্কা খাবো। এখানে কিছু বাসন গোছাতে আছে, দিদি মেজে দিয়ে গিয়েছে, বাকি বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। আর এখানে বোম্বাই যে আইসক্রিমের যে ডাইসগুলো আছে এগুলো বের করে ধুয়ে নিচ্ছে। বিকেলের দিকে এগুলোতে নাকি আইসক্রিম বানাবে দুই ভাই মিলে। তো চলো একটু রাস্তায় যাচ্ছি। এখন বাজে বিকেল 6:45, সন্ধে। গরমের জন্য রাস্তায় খুব একটা বের হই না, এত গরম পড়ে। বিকেলের দিকে তো কড়া রোদ্দুর ছিল, তো ভাবছি যে আজকে একটু রাস্তায় বের হইতো। তো রাস্তায় বেশ ফাঁকা ফাঁকাই আছে। এই যে গরুগুলোও বাড়ি যাচ্ছে, গ্রামের এই দৃশ্যগুলো দেখতে না ভালো লাগে। আর এই যে এই দুটাকে দেখো, মা আর বাচ্চা মিলে এখানে আদর করছে, মাটা বাচ্চাকে আদর করছে। এখানে একজন, এই যে এখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মায়ের আদর নিচ্ছে। মোবাইলের চার্জারগুলো নষ্ট হয়ে গেছে, আমারটাও নষ্ট হয়ে গেছে, বাবারটাও নষ্ট হয়ে গেছে। বাবার চার্জারটা নতুন, তবু কেন জানি নষ্ট হয়ে গেছে। এই যে ছোটো পুচকাটা চার্জার নিয়ে টানাটানি করে, সেই জন্যই মনে হচ্ছে। তো ভাবছি যে চার্জার কিনতে যাব। আবার শুনলাম যে দোকানদার নাকি নেই, বাইরে গেছে। তো দেখি অন্য দোকানে যদি যাই তো ভিডিও করব। আর গরমে না কোথাও যেতে ইচ্ছে করছে না, রেডি হতেও ইচ্ছে করছে না, যেতেও ইচ্ছে করছে না। তো আগে বাড়িতে যাই, তারপরে ভাববো। চলো এখন বাড়িতে যাচ্ছি। আর চা বানাচ্ছে প্রিয়াঙ্কা, গিয়ে আগে চা খাবো। প্রিয়াঙ্কা এখানে চা এনে দিয়েছে আমাকে আর মাকে, এখন চা খাবো। মা কাপে চা খায় না, সেজন্য মাকে গ্লাসে দিয়েছে, আর আমি চাটা কাপে খাবো, তো আমাকে কাপে দিয়েছে। আর মা দেখো এখানে শুয়ে আছে, উঠবে এখন চা খাবে। তো আমি আর গেলাম না, গোসাইপুরে আর গেলাম না, প্রচণ্ড গরম পড়ে গেছে, ভাল লাগছে না যেতে। কালকে যাব, কালকে যাব বলতে মোবাইলের চার্জার কিনতে কালকে যাব গোসাইপুরে। আর এখানে বুম্বা বই পড়ছে, কালকে বুম্বার পরীক্ষা আছে। বাবা কালকে কি এক্সাম আছে? কালকে ইংলিশ লিটারেচার। ভালো করে বলো। ইংলিশ লিটারেচার। তো ইংলিশ লিটারেচার কালকে আছে। আর আমার ছেলের হ্যান্ড রাইটিংটা একটু দেখিয়ে দাও তো বাবা, তোমার হ্যান্ড রাইটিংটা। এই যে ওই যে হ্যান্ড রাইটিং। না পড়ো। তো বুম্বা বই পড়ছে, আর প্রচণ্ড গরম। আমি এখনই ভিডিওটা এন্ড করে দিব। তো চলো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট। 2 stars 3 dollars.